মর্নিং। আজকে সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করিনি, কারণ আমার একটু বাইরে বেরোনোর আছে। তো প্রথম ভেবেছিলাম তো বেরোবো, তারপর এমন আকাশটা কালো করে এলো, বৃষ্টি এলো, তারপর ভাবলাম না থাক, আজকে আর বেরোবো না। কিন্তু এখন আবার দেখছি আকাশটা মেঘটা কেটে গেছে আর বেশ ভালোই, আর কি বলবো, তোমার রোদ উঠেছে। তো আমি বললাম না, কাজটা যেটা আছে সেটা করেই নিই এবলা, কারণ ওবেলা যদি আবার বৃষ্টি পড়ে তখন আবার যেতে পারবো না। আর যেহেতু বাইরে বেরোবো, একটু একটু তো ব্লগ করবোই, ওই কারণে আমি আর সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করিনি, তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। ছেলে খেয়ে স্কুলে চলে গেছে, বর খেয়ে কাজে বেরিয়ে গেছে, আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট। আর এখন বাজে ঠিক ঘড়িতে 10টা 25। আমি এবার একটু বাইরে বেরোবো। আর চলো আজকে কি রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে তো ভাত, তারাও আলোটা জ্বালি। এখানে পোস্ত করেছি, আজকে পুরো কাঁচা লঙ্কা বেটে পোস্তটা করেছি। এখানে করেছি বেগুন ঝাল, ওদের খাওয়া হয়ে গেছে, শুধু আমার মতো পড়ে আছে বেগুন ঝালটা। আর এখানে করেছি মুগের ডাল। এই হলো আজকের রান্না। তো এবার আমি বেরোই, চলো। কিছু ছোটোখাটো জিনিস কেনার থাকে, যেগুলো বরের সাথে গেলে হয় না, অত সময় দিয়ে উঠতে পারে না, তো সেই কারণে ওইগুলো কেনার জন্য নিজেকেই যেতে হয়। চলো। দেখো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি। আর বেরিয়েই আজকে আমার কপালটা বেশ ভালো ছিল, টোটোর জন্য এক সপ্তাহটাও দাঁড়াতে হয়নি। টোটো বেরোতেই পেয়ে গেছি। আর টোটোতে আমি একাই আছি। আর রাস্তা ভিজে দেখে বুঝতেই পারছো বেশ ভালো রকমই এখানে বৃষ্টি হয়েছে এক পশলা। আর সেই জন্যই বলছিলাম না, যে ভাবছিলাম বেরোতে পারবো কি পারবো না, কিন্তু না, তারপর দেখছি এখন বেশ রোদ উঠেছে, তো সেইভাবে বেরিয়ে পড়লাম। আর চলো তোমরাও আমার সাথে কোথায় যাই, কিছু কিনি, সব তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি প্রথম ধূপ কিনলাম। ধূপ কিনে এখানে এসছি আমি বাবার কাছে। তো বাবা অফিসে বসে আছে, তো বাবার কাছে এলাম, বাবার সাথে একটু গল্প টল্প করে তারপর আমি গেলাম তোমার পাপোশ কিনতে। আর এই বাথরুমের সামনে যে পাপোশটা আছে না, ওটা আমি এই দোকান থেকেই মোটামুটি পাপোশ বলো, টেবিল ক্লথ বলো, তারপর নানান রকম জিনিস কিনি। তো দেখো না এখানে কি সুন্দর চটের ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর বিক্রি হচ্ছিল। কাল আর নিইনি, অন্য একদিন গিয়ে নিয়ে আসবো। তো ওই জন্য পাপোশটা খারাপ হয়ে গেছে। বাথরুমের সামনে যে পাপোশটা আছে, সেই লাল লাল গুঁড়োগুলো না উঠছে। তো সেই কারণে আমি দেখলাম না, একটা পাপোশ নেওয়া দরকার। তো ওই জন্য একটা সবুজ পাপোশটাই খুঁজছিলাম, সবুজটা পেলাম না পেতে তো ওই লালটাই নিলাম। আর এখানে একটা টেবিল ক্লথ নিচ্ছি, কিন্তু এই টেবিল ক্লথ তো বিশাল বড়। এত বড় টেবিল ক্লথ নিয়ে আমি কি করব? বলছে এইটা আপনার যদি না হয় তাহলে আমি এইটাকে হাফ করে দিতে পারি। বললাম দেখুন, এটা হাফ করলেও আমার এটা খুব একটা পছন্দ নয়, একটু দামি কিছু দেখান। তো সেই জন্য পরে আবার দেখো দামি বার করেছে। এইটা থাক, এটাই থাক, ছেঁড়া ফাটা নেই তো কোথাও? ঠিক আছে, এটাই থাক। এগুলো কি দাম আছে? আর এর থেকে বড় নেই? দিন না। কত কত পরশের? আর এত এত তো খুবই হার্ডি। ঠাকুরের জন্য এগুলো ঠিক আছে, হ্যাঁ একটু কম দামি দিই।
কী দাম আছে এগুলো? আর একটা দিন, অন্য কালার দিন, লাল দেবে না, লাল আছে। ঠিক আছে। তো আমার মোটামুটি কেনাকাটা কমপ্লিট, আর যা যা কিনেছি সব তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো চলো এবার আমি আস্তে আস্তে রওনা দিই টোটোর দিকে। আর আমি যে দিকটা এসছি না, সেখান থেকে আমি যেদিকে যাব সেখানটা বেশ অনেকটা হেঁটে তারপর টোটো ধরতে হয়। আর ঠিক এই দিকটা না এলে আমাদের ঠিক মার্কেটটা ঠিকঠাক পাওয়াও যায় না, এই সমস্ত জিনিসপত্রের আর কি। আর আজকে দেখো অর্ধেক দোকান এখনও পর্যন্ত খোলেই নি, প্রায় 12টা বাজে। এত দেরিতে সব দোকান খুলে না, যে কি বলবো। তো যাই হোক, চলো আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি। এখন তো রাস্তার চারধারে ভাঁড়, কলসি এসবের দোকানই বেশি দেখা যাবে, যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে। তো ওই কারণে, আর আমাদের এই দিকটাতে এই ভাঁড় কলসি বেশি থাকে, আর ওই দিকটাতে মার্কেটটা বেশ ভালো, সেই জন্যই ওই দিকটা গিয়েছিলাম। তো বন্ধু চলে এসেছি বাড়িতে, এসে এখনও ড্রেসটা ছাড়িনি। কী কী কিনেছি আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, করে ব্লগটাকে শেষ করে তারপর ড্রেস ছেড়ে পরিষ্কার হয়ে কিছু খাবো, ঠিক আছে? তো চল দেখিয়ে দেখি কী কিনেছি। এই যে 3 রকম চুবড়ি কিনেছি, যেটা খুব দরকার। আর এগুলো বড়েদের বললে ঠিক মতো আনতেও পারে না, হয়ও না। দেখো 3টে চুড়ি, এটা তো আমার জামার কালার হয়ে গেছে, একদম জামার কালার। দেখো জামার সাথে মিশে গেছে। এইটা, এই একটা, এই একটা, এই একটা। এটা বেশ শক্ত, 10 টাকা, এটা 10 টাকা। আর ঘেমে যাচ্ছি, যখন বৃষ্টি পড়ছে তখন বেশ আরাম, বৃষ্টি থেমে গেলে আবার যেমনকার তেমন ঘাম। আর এই দুটো হলো তোমার 20 টাকা করে, 40 টাকা, মানে মোট 50 টাকার চুড়ি। খুব ভালো হয়েছে চুড়িগুলো। আর এই চুড়ি দেবে মেলায় গেলেই একমাত্র কেনা হয়, তাছাড়া কেনা হয় না। ওই কারণে আমি দেখলাম, আর এই দোকানটা থেকে আমি নিই যখন নিই, কৌটো কালটা চুড়ি, মগ, খুব ভালো, গামলা, খুব ভালো এই দোকানটা। আমি দেখি একটা মগ নিয়েছি, এটাও কিন্তু জামার সাথে মিশে গেছে। যাই হোক, জামার সাথে মিশে গেছে বলে নিয়েছি তা নয়, সবাই বলে নাকি বাথরুমে নীল রঙের মগ রাখতে হয়, এটা আমি শুনেছি। লাল সবুজ ছিল, কিন্তু আমি ওই কারণে নীলটাই নিয়েছি। বেশ ভালো মগটা, খুব শক্ত, 30 টাকা। বেশ শক্ত আর বেশ বড়ও আছে মগটা, খুব শক্তও আছে। তাও দেখবো আমার বাড়িতে এই মগটা 3 মাসের বেশি যাচ্ছে না। ছেলে ফাটিয়ে ফেলেছে, আমার বর ফাটিয়ে ফেলেছে। আরে বাথরুমে গিয়ে কি মগ করার আওয়াজ পাই, কি করে কে জানে, মগ কেন হাত থেকে পড়ে যায় আমার মাথায় আসে না। যাই হোক, নিয়ে রাখলাম আরেকটা। আচ্ছা, ঝোলা থেকে এবার বেরোলো এইটা। 2 দিন হলো চিনির কৌটোটা ফেটে গেছে। কোনখানটা ফেটেছে বলছি, এই যে এখানটা অল্প একটু চিট ধরেছে, কিন্তু ও দেখছি কি বলতো, পিঁমড়ে আসছে। তো আমি বরকে বলেছিলাম একটা কৌটো আনো না, বললাম ওরা ওসব পারেও না। তো এই যে চিনির কৌটো, একদম এয়ারটাইট কৌটো। এটা কিন্তু আমার জামার সাথে এক নয়, কিন্তু ক্যামেরায় এক লাগছে। এটা কিন্তু ডিপ কালার, ঠিক আছে, ডিপ কালার অনেকটা। তো এই হলো। আচ্ছা, এবার নিয়েছি তোমার এই যে বাথরুমের সামনে দেওয়ার পাপোশ, সবুজটা খুঁজছিলাম, এতদিন লালটাই ছিল, অনেক দিন লালটা চললো। এবার কি হচ্ছে বলো তো, এই যে পা মোছার পর না এই গুঁড়োগুলো উঠছে, উঠে পায়ে লেগে ঘরে আসছে। ওই জন্য এটাকে চেঞ্জ করবার জন্য আজকে এটা নিলাম। খুঁজছিলাম সবুজটা পেলাম না, ওই জন্য আবার লালটাই নিয়ে নিলাম। বাথরুমের সামনে এই পাপোশগুলো থাকলে খুব ভালো, জল খুব ভালো সোপ হয়। আর নিয়েছি এই টেবিল ক্লথ তোমাদের তো দেখালামই, আমি যখন ভিডিও করেছিলাম যখন নিয়েছি। খুব সুন্দর দেখতে টেবিল ক্লথটা। এই যে ডাইনিং টেবিলের জন্য, যেটা পাতা আছে ওটাকে তুলবো না, ওটার ওপরেই এটাকে আবার পেতে দেবো, কারণ ওটাকে তুললে আবার এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ওটা যেমন পাতা আছে থাক, ওটার উপরে এটা পেতে দেবো, দেখতে ভালো লাগবে। আর লেস দেওয়া আছে, খুব সুন্দর দেখতে টেবিল ক্লথটা। টেবিল ক্লথটার দাম নিয়েছে 140। আর 140 না, দাঁড়ান, হ্যাঁ, না মনে হচ্ছে না, যাই হোক, দুটো, না এটা নিয়েছে 90 টাকা, ঠিক আছে। আর এটা নিয়েছে 140 টাকা, ঠিকই বলেছি, এটা 140 টাকা নিয়েছে, আর এটা নিয়েছে 90 টাকা। দুটো নিয়ে হলো 230 টাকা, 210 টাকা নিয়েছি, 20 টাকা টোটো হয়। আর এটা হলো হেয়ার স্পা, আমার কাজের জিনিস, মানে যাদের স্পা করতে যায় তাদের জন্য লাগে। তো এটা হলো হেয়ার স্পা,
এটার এখন দাম প্রচুর বাড়িয়ে দিয়েছে, আমাকেও স্পাই রেট বাড়াতে হবে। যাই হোক, এটা নিয়েছি, ব্যাস। এই এবার কি নিয়েছি দেখা দিয়ে খাওয়ার জন্য, এই যে বিস্কিট। কি বিস্কুট বলে এগুলোকে, খেতে খুব ভালো লাগে আমার। এগুলো চা দিয়ে কেন গো, এমনি শুধু খেতেও খুব ভালো লাগে, আসলে খেলে অম্বল খায় তো ওই জন্য খুব ভালো লাগে আমার। তো যাই হোক, এই একটা নিয়েছি, আর নিয়েছি একটা পাউরুটি, ব্রেড। ঠিক আছে, ভালো কথাই বলতে হবে, পাউরুটি বললে হবে না, বলতে হবে ব্রেড। একটা ব্রেড নিয়েছি, মানে এই পাউরুটি নিয়েছি, আর এই বিস্কুটটা নিয়েছি, এটা হলো কি বলবো, এই বেকারির বিস্কুটগুলো। আর নিয়েছি ধোকা। ধোকা, এই একটা ধোকা যদি বাড়িতে কেনা থাকে খুব সুবিধা, হুটহাট করে ধোকা খাওয়াও যায়। ধোকা খেতে সবাইরই ভালো লাগে, কম বেশি সবাই খায়ও ধোকা। ঠিক আছে, একটা ধোকা নিয়েছি, ব্যাস। এই হলো আমার আজকের মার্কেটিং, বুঝলে। আমার কিন্তু এই জিনিসটা, এই চুড়িগুলো খুব পছন্দ হয়েছে, 20 টাকায় বেশ শক্ত চুড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে, জানো না, কালারগুলো খুব মিষ্টি হয়েছে। আমি এই কালারের চুড়ি এখন ইউজ করিনি, চুড়ি যখনই ইউজ করি নয় লাল, নয় খয়েরি, নয় সবুজ, ওই জন্য আমি এই দুটো কালার নিলাম। আর এই কালারও আমি ইউজ করিনি, ওই জন্য এই 3টে কালার নিয়েছি। ভালো আছে, ঠিক আছে, চলো আর বক বক করবো না, অনেক বক বক করে ফেলেছি। আজকের ব্লগ আমার এখানেই এন্ড। বাইরে ঘর নিয়ে সমস্ত রকম নিয়ে একটা ব্লগ হয়ে গেছে আমার। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। ঠিক আছে, চলো আজকের মতো